নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গ্রন্থ পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ছি শ্রী সনাতন শিক্ষামৃত গ্রন্থ থেকে প্রথম ধারা শ্রী সনাতন গোস্বামীর জীবনী ও বংশ পরিচয় আদি। শ্রীমৎ জীব গোস্বামী লঘু বৈষ্ণব তোষণিত স্বীয় বংশ ও গোত্রাদির পরিচয় এইরূপভাবে করেছেন। শ্রী সর্বজ্ঞ জগৎগুরু নামে কর্ণাট দেশাধিপতি পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত নৃপতি রূপে বিরাজিত ছিলেন। তার উৎকৃষ্ট শব্দ বিন্যাসময়ী, অমৃত নিঃসন্দিনী এবং বেদত্রয়রূপ কল্পলতার মধুকরী তুল্য জিহ্বা নিরন্তর নৃত্য করত। তাঁর পদযুগল রাজমণ্ডলী কর্তৃক পূজিত হতো এবং তিনি ভরদ্বাজ গোত্রের শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। তাঁর এক শ্রীসম্পন্ন পুত্র জন্মগ্রহণ করেছিলেন। তিনি সমগ্র যজুর্বেদের অদ্বিতীয় উপদেষ্টা ছিলেন। তিনি পৃথিবীতে অনিরুদ্ধ নামে বিখ্যাত ছিলেন। সেই প্রথিত যশা নৃপতির মহিষীদ্বয় হতে রূপেশ্বর ও হরিহর নামে দুটি গুণনিধি পুত্র জন্মগ্রহণ করেছিলেন। নিজ নিজ স্বাভাবিক অনুরাগবশত তাদের মধ্যে প্রথমটি বহুবিধ শাস্ত্রে এবং অপরটি শস্ত্র অস্ত্রবিদ্যায় প্রবল প্রতিপত্তি লাভ করেন। বৈকুণ্ঠ প্রাপ্তিদানে পিতা অনিরুদ্ধদেব নিজ রাজ্য বিভাগ করে সেই রূপেশ্বর ও হরিহরকে প্রদান করলেন। পিতা নির্যানের পর কনিষ্ঠ হরিহর স্বীয় অগ্রজ রূপেশ্বরকে স্বরাজ্য হতে ভ্রষ্ট করেছিলেন। রূপেশ্বরদেব এই রূপে শত্রু কর্তৃক রাজ্যভ্রষ্ট হয়ে ভার্যার সহিত 8টি অশ্ব লয়ে পৌরস্থ দেশে গমন করিলেন। সেইখানে রূপেশ্বরদেব সখা শিখরেশ্বরের রাজ্যে সুখে বসবাস করতে লাগলেন। শ্রী রূপেশ্বরদেবের শ্রী পদ্মনাভ নামে সদ্গুণ সাগরতুল্য একটি পুত্রের জন্ম হয়। তাঁর জিহ্বায় যজুর্বেদ এবং উপনিষদ সকল নৃত্য বিলাস করত। তিনি জগন্নাথদেবের একান্ত ভক্ত ছিলেন। শ্রী পদ্মনাভদের শিখর দেশবাস পৃহা পরত্যাগ করে পতিত পাবনী সুরধ্বনির তীরে আগমন করলেন এবং তথাকার রাজা দনুজমর্দন কর্তৃক সৎকৃত হয়ে ক্রমে নবহট্টে অর্থাৎ নৈহাটিতে বাস করতে লাগলেন। তিনি তথায় শ্রী জগন্নাথদেবের শ্রীমূর্তি প্রকট করে বহু যাজ্ঞোৎসবের রথযাত্রা ও স্নানযাত্রাদি মহোৎসব অনুষ্ঠান করতেন। ক্রমে তাঁর 18টি কন্যা ও 5 জন পুত্র জন্মগ্রহণ করেন। তাঁদের নাম পুরুষোত্তম, জগন্নাথ, নারায়ণ, মুরারি ও মুকুন্দদেব। শ্রী মুকুন্দদেব অতিশয় ধীর, শান্ত, সুমতি স্বভাব বিশিষ্ট ছিলেন। কালক্রমে তিনি স্বজনগণ কর্তৃক উৎপীড়িত হয়ে বঙ্গদেশে বাকলাচন্দ্র দ্বীপে এসে বসবাস করতে লাগলেন। তিনি যশোরে ও ফতোয়াবাদে যজমান গৃহে সর্বদা যাতায়াত করতেন বলে তথায় বাসগৃহ নির্মাণ করে রেখেছিলেন। শ্রী মুকুন্দদেবের পুত্র শ্রীকুমার দেব। তার অনেকগুলি সন্তান ছিল। তাদের মধ্যে সনাতন, শ্রীরূপ ও শ্রী অনুপম বা বল্লভ এরা ছিলেন পরম ভাগবত। শ্রী সনাতন গোস্বামীর আবির্ভাবকাল। শ্রী সনাতন গোস্বামীর আবির্ভাবকাল সম্বন্ধে শ্রীভক্তি বিনোদ ঠাকুরের সম্পাদিত সজ্জন তোষণী পত্রিকায় 2য় বর্ষের 2য় সংখ্যায় লিখিত আছে: জন্ম 1410 শকাব্দ, 1545 সম্বৎ, 1488 খ্রিস্টাব্দ। গৃহে অবস্থান 27 বৎসর, ব্রজে স্থিতি 43 বৎসর, প্রকট স্থিতি 70 বৎসর, অন্তর্ধান 1480 শকাব্দ, 1615 সম্বৎ, 1558 খ্রিস্টাব্দ, আষাঢ়ী পূর্ণিমা। গৌড়ীয় 21/2/4 সংখ্যায় 1942। শ্রী সনাতন গোস্বামীর প্রথম বয়সে স্বপ্নে জনৈক বিপ্র হইতে শ্রীমদ্ ভাগবত লাভ করেছিলেন। স্বপ্নভঙ্গে প্রভাতে স্বপ্নদৃষ্ট ব্রাহ্মণের নিকট উহা প্রাপ্ত হয়েছিলেন।
এ বিষয়ে ভক্তি রত্নাকরে এইরূপ বর্ণনা আছে। শ্রী সনাতনের অতি অদ্ভুত চরিত, শ্রীমদ্ ভাগবতে যাঁর অতিশয় প্রীত, প্রথম বয়সে স্বপ্নে এক বিপ্রবর, শ্রীমদ্ ভাগবত দেই আনন্দ অন্তর, স্বপ্নভঙ্গে সনাতন ব্যাকুল হইল, প্রাতে সেই বিপ্র শ্রীমদ্ ভাগবত দিলা। শ্রীরূপ গোস্বামীর জন্ম 1493 খ্রিস্টাব্দ, 1415 শকাব্দ। শ্রী সনাতন ও শ্রীরূপ এরা রাজধানী গৌড়ের নিকট সাকুরমা নামক এক ক্ষুদ্র পল্লীতে মাতুল গৃহ থেকে পড়াশোনা করতেন। গৌড়ের বাদশাহ হুসেন শাহ সজ্জনগণের মুখে শ্রী সনাতন ও শ্রীরূপের মহিমা শুনে তাহাদিগকে মন্ত্রী পদে নিযুক্ত করলেন। গৌড়ের রাজা যবন অনেক অধিকার, সনাতন রূপে আনি দিল রাজ্য ভার, ম্লেচ্ছ ভয় বিষয় কইল অঙ্গীকার, এ দুই প্রভাবে রাজ্য বৃদ্ধি হইল তার। শ্রী সনাতন ও শ্রীরূপকে গৌড়েশ্বর প্রচুর ভূ সম্পত্তি দান করলেন। তাঁরা রামকেলিতে তখন বসবাস করতে লাগলেন। দেশ বিদেশ থেকে বড় বড় পণ্ডিত তাদের গৃহে আগমন করতেন। কর্ণাটক থেকে ব্রাহ্মণগণ এলে তাদের থাকবার বিশেষ ব্যবস্থা করতেন। গঙ্গার নিকট তাদের বসতবাটিটি স্থাপিত হওয়ায় অদ্যপি ওই গ্রাম ভট্টবাটি নামে খ্যাত। শ্রী নবদ্বীপ থেকে ব্রাহ্মণ পণ্ডিতগণ এলে তাঁদের বিশেষ যত্ন করতেন। শ্রী সনাতন ও রূপের অধ্যাপক ছিলেন গৌড়ের অলঙ্কার স্বরূপ শ্রী বিদ্যাভূষণ পাদ। তাঁদের দর্শনশাস্ত্রের গুরু ছিলেন নবদ্বীপের সার্বভৌমের ভ্রাতা শ্রী বিদ্যাবাচস্পতি। এছাড়া তাদের আর শিক্ষক ছিলেন শ্রী পরমানন্দ ভট্টাচার্য ও শ্রী রামপদ ভদ্রপাদ প্রভৃতি। শ্রীমদ্ ভাগবতের দশম টিপ্পণীতে এদের নাম উল্লেখ আছে। শ্রীরামকেলিতে শ্রী সনাতন ও শ্রীরূপ গৃহ সন্নিধানে বৃন্দাবন স্মৃতিতে সুরম্য তমাল, কদম্ব প্রভৃতি বৃক্ষরোপণ ও জুথি, মাধবী, মালতী প্রভৃতি মণ্ডপ রচনা ও তুলসী কানন রচনা করেন। তার মধ্যে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড নামক সরোবর খনন করেন এবং শ্রী মদনমোহনের নিত্য সেবা প্রকট করেন। রাজকার্যে থাকাকালেই শ্রী সনাতন শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থের চর্চা করতেন। লোক পরম্পরায় নবদ্বীপে শ্রী গৌরসুন্দরের অলৌকিক প্রকাশাদির কথা শুনতেন এবং দর্শনের জন্য গুপ্তভাবে দূতের দ্বারা পত্রাদি দিতেন। মহাপ্রভু গুপ্ত দূতের দ্বারা সেই পত্রের হেয়ালি ছন্দে জবাব দিতেন। সনাতনের কোনো এক পত্রের জবাবে মহাপ্রভু এই শ্লোক প্রেরণ করেন: পরব্যাস নিনি নারী ব্যাঘ্রাপি গৃহকর্মসু তদেব সাদয়ন্তর প্রসঙ্গ রসায়নম। তাৎপর্য: পরপুরুষ অনুরুক্তা নারী যেরূপ গৃহকর্মসমূহে অত্যন্ত ব্যগ্রতা প্রকাশ করে ও সর্বদা অন্তরে সেই লম্পট কান্তের নবরসঙ্গ রসাস্বাদন করে, তদ্রূপ রাগমার্গীয় ভক্ত বাহ্যে বিষয়ের ন্যায় লোক ব্যবহার প্রদর্শন করে ও অন্তরে অন্তরে অনুক্ষণ নিজ ইষ্টবস্তু শ্রীকৃষ্ণের সঙ্গে স্মৃতিতে সংলগ্ন থাকে, সেইরূপ তুমিও বাহ্যে রাজকার্যে থেকো, অন্তরে অন্তরে শ্রীকৃষ্ণেতে মন রেখো।